আচ্ছা, বিজনেসের এত সুন্দর, সুন্দর আইডিয়া থাকতে ২ থেকে ৫ বছরের মধ্যে অনেক বিজনেস কেন বন্ধ হয়ে যায় বলেন তো? এর উত্তর কি সেলস কমে যাওয়া? না, এর আসল উত্তর হলো উইক ফাউন্ডেশন অর্থাৎ আ দুর্বল ভিত্তি। অর্থাৎ আপনার বিজনেসের যে হলো পিলার আছে সেটা আল্টিমেটলি খুব ভালো স্ট্রং বেসমেন্ট ভালোভাবে হয় নাই। অর্থাৎ আপনি যদি খেয়াল করে দেখেন যে বিজনেসের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা শুরু না করেই আমরা বিজনেস শুরু করে দিয়েছি। অর্থাৎ আমি অন্ধের মতো গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করছি। আমি ড্রাইভিং এ জানি না আমি গাড়ি চালানো শুরু করব। তাহলে তো অ্যাক্সিডেন্ট তো হবেই। তাহলে অনেকেই জানে না যে বিজনেসের যে স্ট্রাকচার সেটা স্ট্রাকচারের মতো স্ট্রাকচার না করলে সেটা রান করানো যায় না। আবার অনেকে ভাবে মনে করে যে বিজনেসের যে জায়গাটুকু আছে সেটা খুব ইজিলি আমরা পার করতে পারবো। আজকে আপনাদের সাথে শেয়ার করব ৩ টি বিগ মিস্টেক যে মিস্টেকটা আসলে বিজনেসের জন্য আল্টিমেটলি খুব ক্ষতিকারক বা আস্তে, আস্তে শেষ হয়ে যায় বিজনেসটা। সে ৩ টি মিস্টেকের মধ্যে ১ম যে মিস্টেকটা সেটা হলো যে প্রপার ওয়েতে কোম্পানি ফরমেশন না করা। অর্থাৎ আমরা অনেকে জানিই না যে কোম্পানি ফরমেশনের জন্য প্রপার্টরশিপ বিজনেস করব, না লিমিটেড কোম্পানি করব, না পার্টনারশিপ করব। আবার ফাইন্যান্সিয়াল যে কমপ্লেক্স আছে সেটাকে পুরোপুরিভাবে ইগনোর করা। অর্থাৎ পার্সোনাল এবং বিজনেসের যে ফাইন্যান্সটুকু সেটাকে একবারে একসাথে মার্জ করে দেওয়া। ৩ নম্বর যে মিস্টেকটুকু সেটা হলো আল্টিমেটলি কমপ্লায়েন্স এর মিস্টেকগুলো। অর্থাৎ আমাদের এখানে প্রোক্রাস্টিনেশন কাজ করে। অর্থাৎ আজ করব, কাল করব, ট্যাক্স ফাইল আমরা ঠিক সময় মতো জমা দিই না বা ভ্যাট এর রিটার্ন ভালোভাবে জমা দিই না বা অন্যান্য যে আরজেসিতে রিটার্ন আছে বা বিডার যে পেপারগুলো আছে সময় মতো জমা দিই না। অ্যাজ এ রেজাল্ট বিজনেস তো আল্টিমেটলি আপনার শাটডাউন হয়েই যাবে। সো আমাদের ফার্ম আল্টিমেটলি এখানে স্ট্রাকচার ফার্স্ট একটা যে ইস্যুটা থাকে সেটাকে নিয়ে গুরুত্ব দেয় এবং ফাইন্যান্স নেক্সট, দেন প্রোটেক্ট ইউর অ্যাসেট, দেন কমপ্লায়েন্স ফলোজ। স্ট্রাকচারে যদি কথা বলি তাহলে আমরা যে জায়গাটুকু এমফাসিস দিয়ে থাকি একজন এন্টারপ্রেনিউরের সাথে চেষ্টা করি কিভাবে তার রোডম্যাপটা প্রপার ওয়েতে করা যায় এবং তার মেমোরান্ডাম অ্যাসোসিয়েশনটা কি হবে, আর্টিকেল অ্যাসোসিয়েশনটা কি হবে, তার পার্টনারশিপ ডিডটা কোন অবস্থানে থাকলে লং টার্মসে ওই ফলো আপ করতে পারবে, কোন টাইপ অফ বিজনেসগুলো তার জন্য বেটার একটা ওয়ে আউট করে ক্যারি আউট করতে পারবে। আমি যদি ফাইন্যান্সের কথা বলি তাহলে বাজেটিং, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বিভিন্ন ধরনের রিপোর্টিংগুলো যদি প্রপার হইতে থাকে তাহলে আপনার ফাইন্যান্স হবে পুরোপুরি ট্রান্সপারেন্ট। আবার আমি যদি আ আইপির কথা বলি, আইপি যে প্রোটেকশন, ট্রেডমার্ক, কপিরাইট যে জায়গাগুলো আছে, সেগুলো আমরা এমনভাবে স্ট্রাকচারটা করে দিই যাতে কি আ এন্টারপ্রেনিউর বুঝতে পারে যে আমার এই অ্যাসেটটুকু, আমার লোগো, আমার ব্র্যান্ড এখন সেফ মোডে আছে। আবার কমপ্লায়েন্স এর কথা যদি বলি, আমাদের এক্সপার্টই আছে যারা হলো সময় মতো তাকে রিমাইন্ডার দেয় যে আপনার এখন এটা শেষ হয়ে যাবে, আপনার ডেডলাইন আছে, আপনার এখন সময় সাবমিশনের সময় চলে এসেছে। সো আমি যদি বলি যে কেন প্রোফার্মকে বেছে নেবেন? প্রোফার্ম অলওয়েজ ফিল করে কাস্টমারের যে এন্টারপ্রেনিউর যে জায়গাটুকু আছে তার হলো অবস্থানটাকে ফিল করে। সে আসলে বিজনেস নিয়েই বিজি থাকে। আমরা এই জায়গাটুকুতে টেক ওভার করি অ্যাজ এ পার্টনার হিসেবে। এবং আমরা পার্টনারশিপ হিসেবে যখন কাজ করি তখন চিন্তা করেন পার্টনারের রেসপনসিবিলিটি কি থাকতে পারে আমাদের। কিন্তু প্রোফার্ম সেই কাজটা করে না। প্রোফার্ম অলওয়েজ আ এন্টারপ্রেনিউর সাথে বসে, ডিসকাস করে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার করে, দেন গো ফরওয়ার্ড করে। তাহলে খেয়াল করে দেখেন, আপনি যদি স্ট্রাকচার স্ট্রং, ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স স্ট্রং, আপনার আইপি প্রোটেকশন, অ্যাসেট, ব্র্যান্ড প্রটেক্টেড এবং আপনার আল্টিমেটলি কমপ্লায়েন্স সবকিছু, তাহলে আপনি কি গতিতে আপনার বিজনেসটা আপনি রান করতে পারবেন?